বুয়েটের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। চলো আমরা একটু বুয়েটের সার্কুলারটা বিশ্লেষণ করে দেখি এখানে কি কি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। তো প্রথমে দেখি এসএসসি রিকোয়ারমেন্ট। তো এসএসসি হওয়া লাগবে তোমাকে অবশ্যই 2022 অথবা 23 সালের, আর তোমাকে এইচএসসি ব্যাস হওয়া লাগবে 2025 সালের। এখন এরকমও হতে পারে যে তুমি এইচএসসি দিয়েছিলে 2024 সাল থেকে, বাট সামহাও তোমার রেজাল্টের কোনো একটা কারণে তুমি মানে মনে করো তোমার বোর্ড চ্যালেঞ্জ করছিলে, দেন পরে তোমার রেজাল্ট আসছে, তোমার রেজাল্ট ভালো আসছে, এর জন্য তুমি প্রিভিয়াস পরীক্ষাটা দিতে পারো নি। আর তোমার যদি সংশোধিত ফলাফল যেটা আছে ওইটা 14 ডিসেম্বর 2024 পরে যদি আসে তাহলে তুমি অবশ্যই বুয়েটের পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা, তো চলো এবার দেখি হচ্ছে ভর্তিতে অংশগ্রহণের যোগ্যতা, এটাই হচ্ছে মেন। তো এখানে অবশ্যই তোমাকে এসএসসিতে জিপিএ 4 থাকা লাগবে, আর তোমাকে কি করা লাগবে, আর এইচএসসিতে তোমাকে জিপিএ 5 এটা মাস্ট থাকা লাগবে। আর ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটে সাবজেক্টে তোমাকে ন্যূনতম জিপিএ 5 পাওয়া লাগবে। এই তিনটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা, দেন আর কি রিকোয়ারমেন্ট আছে? আর কোনো রিকোয়ারমেন্ট নাই। তোমার পজিশন যদি এরকম থাকে তাহলে দুইটা জিনিসের ওপরে নির্ভর করে। লাইক তোমার মনে করো জিপিএ 5 আছে, আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে 5 করে আসে। এখন এরকম যদি মনে করো 12,000 জন হয়ে যায়, যদি 12,000 হয় তাহলে তোমাকে এর মধ্যে থেকে 10,000 সিলেক্ট করবে কিভাবে? তো এই ক্ষেত্রে তোমার মার্ক দেখা হয় হচ্ছে ফিজিক্স হায়ার ম্যাথ আর হচ্ছে তোমার ফিজিক্স আর হায়ার ম্যাথে মার্ক দেখা হয়। ফিজিক্স আর হায়ার ম্যাথে মার্ক অনুযায়ী যে প্রথম 10,000 জন হবে ওই 10,000 জনকে পরীক্ষার জন্য এলিজিবল করা হবে। আচ্ছা, এখন মনে করো যে 10,000 নম্বর জন যে আছে, মানে যার মনে করো 10,000 নাম্বার যার পজিশন আছে, এখন ওর ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের যে মার্ক আছে ওর সেম মার্ক মনে করো ওর মতো আরও 100 জনের আছে, সেম একই মার্ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সেম একই মার্ক ওই 10,000 জনের আছে। তাহলে ওই পরীক্ষা দেওয়ার জন্যে ওই একই মার্কের ওই 100 জনও এলিজিবল হবে। মানে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে 10,000 নাম্বার যে পার্সনটা আছে এই পার্সনটার মনে করো ফিজিক্সে মার্ক হচ্ছে 80, কেমিস্ট্রিতেও মনে করো 80, ম্যাথেও মনে করো 80। এখন 10,001 নাম্বার যে পজিশন আছে ওর মার্কও মনে করো সেম। এই ক্ষেত্রে 10,001 নাম্বার যেই স্টুডেন্টটা আছে ও বুয়েট রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার চলো দেখে আসি যে ভর্তির কোয়েশ্চেনগুলো একটু দেখে আসি যে কেমন কি প্রশ্ন হবে। তো দেখো, এবার উচ্চতর গণিত থেকে 20টা প্রশ্ন, পদার্থবিজ্ঞান থেকে 20টা প্রশ্ন এবং রসায়ন থেকে 20টা প্রশ্ন থাকবে। টোটাল পরীক্ষা হবে 600 মার্কের, আর টোটাল সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। তো এখান থেকে ক্যালকুলেট করে দেখতে পারো যে একটা কোয়েশ্চেনের জন্যে তোমাকে টাইম দেওয়া হবে 3 মিনিট করে। তো তোমাকে 3 মিনিটে একটা করে কোয়েশ্চেন সলভ করা লাগবে। তো এরকম না যে তোমাকে সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে। তুমি যদি 70 to 80% কোয়েশ্চেনের অ্যান্সার করো তাহলে মনে করো তুমি শিওর চান্স পাবে যদি ঠিকঠাক করে অ্যান্সার তুমি দিতে পারো। তাই একবারে বেশি প্রেশার নিয়ে সবগুলা করা লাগবে এই চিন্তা কখনো মাথাতে আনবে না। তুমি এটা মাথাতে রাখিও যে তোমাকে ম্যাক্সিমাম কারেক্ট করা লাগবে। তুমি মনে করো 70% অ্যাটেম্প করো, তাহলে তুমি 70%ই কারেক্ট করো, তাহলে তুমি মোটামুটি ভালো একটা মার্ক পাবে। আর ওই মার্ক ইনশাল্লাহ তোমার বুয়েটে চান্সও হয়ে যাবে। আচ্ছা, আর ভর্তি পরীক্ষার যদি ডেটের কথা বলি তাহলে ভর্তি পরীক্ষা শুরু হবে তোমার ভর্তি পরীক্ষার ডেট যখন দিবে, ডেট প্রকাশ করার সাথে সাথে ভর্তি পরীক্ষার তো খেয়াল করো এখানে কিছু তারিখ দেওয়া আছে। যেমন অনলাইনে আবেদন শুরু কত তারিখ থেকে? 16 নভেম্বর থেকে আবেদন শুরু, এবং আবেদন শেষ হচ্ছে লাস্ট 2 তারিখে। কিন্তু আমি প্রেফার করব শুরুর দিকে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করে দিবে, মানে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা আগেই করবে। কারণ তোমাদের যাদের ETSR এই চিহ্নগুলো যদি আসে ভর্তির সময় তাহলে তোমাদের অফিসে যোগাযোগ করা লাগে, অফিসে যোগাযোগ করে দেন তোমাদের এই প্রবলেমটা ঠিক করে নেওয়া লাগে। তাই দেখো এখানে ETRS এর কার্যক্রম শুরু হচ্ছে তোমার 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তো এরপরে তোমার যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপে তাহলে কিন্তু তুমি এটা সলভ করতে পারবে না। তাই আমি প্রেফার করব যে তোমরা সবাই তাড়াতাড়ি বুয়েটের যেই আবেদন
টা আছে ওই আবেদনটা করে ফেলবে, যাতে তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা যে ডিরেক্ট রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে ডাক বক্সের মাধ্যমে তোমাদের যেই ইনফরমেশনগুলো আছে, লাইক তোমাদের মার্কশিট বলো বা তোমাদের যেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসির এই সবগুলো তোমরা জমা দিয়ে দেন এই প্রবলেমটা সলভ করতে পারো। তো এই ছিল আজকের পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর